সমুদ্র থেকে এত এত মাছ কিভাবে ধরলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম মোনারা, তো কি অবস্থা তোমাদের? আমার হাতে তো এটা তো দেখতেই পারতেছো কি আমরা আজকেও খাসি নিয়ে চলে আসছি। খাসিটাকে আমরা মাছের টুপ হিসেবে ব্যবহার করবো, যার কারণে আমরা এটাকে নদীতে ফেলাই দিছি। অ্যান্ড যা আছে কপালে দেখা যাবে কালকে সকালে। তো সকাল হওয়ার সাথে সাথে মোনারা দেখতে পারতেছো আমরা বন্ধুরা মিলে চলে আসছি মাছ ধরার জন্য। এখানে দেখতে পারতেছো প্রথমে আমরা একটা ছোট্ট করে অক্টোপাস পেয়ে গেছি। অ্যান্ড ভিডিও কিন্তু অনেক বেশি ধামাকা রয়েছে, তো যার কারণে তোমরা পুরো ভিডিওটা দেখতে সম্পূর্ণ সাথেই থাকো। তো এরপরে দেখতে পারতেছো আমরা আরো ছোট ছোট কয়েকটা এখানে বেশ বড় বড় সাইজের কিছু আমরা কোরাল মাছ পেয়ে গেছি। সেই মাছগুলো আমরা এখানে তুলে নিলাম। তো এরপরে দেখতে পারতেছো একটা বস্তা ছিল, বস্তাটাকে আমরা ফেলে দিছি। এরপরে আমরা খুঁজতে খুঁজতে এখানে আরো কয়েকটা মাছ পেয়ে গেছি। এই মাছগুলোকে আমরা সম্পূর্ণ রেখে দিছি। এরপরে মনেরা আমরা আরো একটু খুঁজতে খুঁজতে এখানে পাথরের চিপার মধ্যে কিছু মাছ ছিল। এই ছোট মাছগুলোকে আমরা এখানে ধরে নিছি। এই মাছগুলোকে এখন আমরা এখানে রেখে দেবো। এন্ড মনারা আজকে কিন্তু আমরা এই ভিডিওতে দেখতে পারবে যে আমরা কি বড় বড় সাইজের অনেক অনেক মাছ ধরছি। তো এখানে দেখতে পারতেছো আরো কিছু মাছ ছিল, এই মাছগুলোকে আমরা ধরে ফেলি একে একে। এই যে দেখতে পারতেছো মাছগুলো কিন্তু আমার হাত থেকে যত মনারা ছুটে যাওয়ার চেষ্টা করুক, মাছগুলো কিন্তু আমরা একেবারে ধরেই ফেলবো। তো মনারা এইখানে দেখতে পারতেছো আমরা আরো একটা বড় মাছ পেয়ে গেছি। এই মাছটাকে আমরা রেখে দেই। তো এই মাছটা রেখে দেওয়ার পরে আমরা অন্যদিকে যাব। তো অন্যদিকে চলো একটু খোঁজাখুঁজি করা যাক। এন্ড দেখতে পারতেছো মনারা প্রথমে এটা কি পেয়ে গেছি বলতো? একটা হাঙরের বাচ্চা। এইটাকে আমরা রেখে দিছি। এটার কিন্তু বেশ দাম এবং খেতেও কিন্তু এটা অনেক বেশি মজাদার হয়। তো মনারা এরপরে আমরা একটু খোঁজাখুঁজির পরে এখানে একটা বিশাল সাইজের ইল মাছ পেয়ে গেছি। তো ইল কিন্তু আজকে আমরা এই একটাই পেয়েছিলাম। এই যে দেখো, এরপরে আমরা পেয়ে গেছি আরো একটা কোরাল মাছ। এই মাছগুলোকে আমরা রেখে দিছি। এই যে রেখে দিলাম মাছটাকে। এরপরে মনারা চলো আমরা আরো একটু খোঁজাখুঁজি করে ফেলি। এই যে এখানে দেখতে পারতেছো একটা কোরাল আর একটা তেলাপিয়া। মানে তোমরা একবার সাইজগুলো দেখো, এই মাছগুলোর কি সাইজ হতে পারে। ওকে, তো এই মাছটাকে রেখে দেওয়ার পরে এরপর দেখো একটা ডিমওয়ালা মাছ পেয়ে গেছি। এই যে সামুদ্রিক মাছ, এই মাছটার পেটে কিন্তু অনেক বেশি ডিম ছিল। এই মাছটাকে আমরা রেখে দিই। এই মাছটাকে রেখে দেবো। আমার বন্ধু বলতেছে যে ছেড়ে দিই। আমি বলতেছি না, ডিমের অনেক দাম, যার কারণে আমরা এই মাছটাকে রেখে দিছি। মাছের পেটের ডিমের কিন্তু অনেক দাম। এরপরে দেখো একটা বিশাল সাইজের কোরাল ফিশ পেয়ে গেছি। এই ফিশটাকেও কিন্তু আমরা আমাদের সাথেই নিয়ে নিছি। মনে হয় এরপরে দেখো আমরা আর একটা ছোট্ট, আমার গার্লফ্রেন্ড একটা অক্টোপাস পেয়ে গেছে। এরপরে আমরা একটা ছোট্ট একটা তেলাপিয়া মাছ পেয়ে গেছি, মানে ছোট্ট বলতে বড় সাইজের। এরপরে দেখো একটা লাল টকটকা মাছ। এই মাছটাকে আমরা মনে রেখে দিই। তো মনে ভিডিও এই পর্যন্ত দেখলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।